হ্যালো গাইজ, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এন্ট্রিটা দেওয়া হয়নি। তো বুঝতেই পারছো খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, কারণ মানে আমি এমন সময় বলেছি আমাকে রেডি হতে যে আমি মানে কি বলবো, রেডিটাই হতে পারবো না সেরকম একটা টাইম। তো খুব তাড়াহুড়ো করে রেডিটা হয়েছিলাম, বাট আমি এন্ট্রো নিতে পারিনি ভিডিওর প্রথমটাই। তো আমরা বেরিয়ে পড়েছিলাম মানে শান্তিপুরে যাব। শান্তিপুরে একটা কাকিমার খুব শরীর খারাপ, আমার বরের বন্ধু মানে সাগর, আগের ভিডিও দেখেছো, আমার দেওর। তো ওর মায়ের খুব শরীর খারাপ, তো ব্রেন স্ট্রোক করে খুবই মানে এখন মানে কি বলবো একদম বাজে অবস্থা। কাকিমার খুব শরীর খারাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি কথাই ঠিক করে বলতে পারছে না, এতটা খারাপ হয়েছে। গিয়ে পুরো অবাক হয়ে গেছে দেখে। আর আমি সে মানে ওটা কি বলতো, আমি ভিডিও আনতে পারিনি, কারণ ওখানে কোনো ভিডিও শুট আমি করিনি, যেহেতু আমি মানে যাওয়া আর আসা নিয়েই করেছি। বাট ওখানে গিয়ে যে আমি একটা ভিডিও করবো সেরকম কোনো সিচুয়েশন ছিল না যে ভিডিও করব। কাকিমার খুব শরীর খারাপ, আর কথা পুরো মানে অন্যরকম হয়ে গেছে। আগের যেরকম স্বাভাবিক কথা সেরকম বলতে পারছে না। তো ওই জন্য খুব খারাপ লাগছিল। তো ওই জন্য ভিডিওটা করাও হয়নি। আর দেখো আবার কোথায় নিয়ে যাচ্ছে, কোন জঙ্গল মঙ্গলে ঢুকিয়ে দিচ্ছে। তো কি বলবো বলো, আর মানে মনটা খুবই খারাপ ছিল, গিয়ে পুরো মনটা খারাপ। ওইভাবে কি ভিডিও করা যায় বলো, তোমরাই বলো তো। তো আমি স্টেশনে পৌঁছে গেছি, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। গেল তো রেখে আসবে, রেখে চলেই এসছে, মানে আমাকে দেখছে তাকিয়ে থেকে কোন দিকে রয়েছে। নেমে পড়েছে, আমি দাঁড়িয়ে গেছি। তো কি বলবো, হঠাৎ করেই যাওয়া হচ্ছে, কারণ কাকিমার শরীরটা খারাপ, ওই জন্য দেখতে যাব। আর কালকে আগেও যেতে চেয়েছিলাম, বাট যাওয়া হয়নি। তো আসছে, ওর সামনে রয়েছে, আমাকে দেখছে, আর সবাই হাঁকার তাকিয়ে রয়েছে। আমি কথা বলছি করে বলতে পারছি না, কেমন বলবো, মানে সবার নজর এদিকে, আমি ভিডিও করছি তো একটু সবাই বোঝো, বাইরে একটু ভিডিও করার ব্যাপারটা একটু অন্যরকম লাগে। তো বলছে হ্যালো গাইস, ভাঙাচ্ছে কেন আমাকে? তো চলো পরে আবার দেখা আছে তোমাদের সঙ্গে। এখন আর কথা বলতে পারছি না, কারণ সবাই এরকম ইয়ে করছে, তাকে থেকে রয়েছে, আর এদিকে হ্যালো গাইস মাইজ বলছে। তো চলো, তো ফাইনালি আমাদের ট্রেনটাও চলে আসলো। আমরা ট্রেনে কি বলবো, ট্রেনে এখনো উঠিনি। তো ট্রেনটা দেখো, মানুষগুলো বসে রয়েছে একদম হচ্ছে কার্টুনের মতো। কার্টুনের যে ট্রেনগুলো আছে, যেগুলো মানুষগুলো বসে রয়েছে, সেগুলোকে ওরকম লাগছে পুরো কার্টুনের মতো বসে বসে রয়েছে মাঝখানে। আমি খুবই হাসি লাগছিল যখন ভিডিওটা দেখছিলাম। তো আমি তো প্রথমে দেখে একটু চেক করে নিই যে কোথায় কি আছে, কি ভুলভাল। তো চলো দেখতে থাকো। আমি তো ট্রেনে এখনই উঠে পড়বো অ্যাকচুয়ালি। তো উঠে পড়েছি, আর উঠেছি একটা মজাদার মানে একটা কি বলবো, আমি দেখছি কেন জানো, কারণ আমি ভ্যান্ডারে উঠে পড়েছি। ওই জন্য আমি এখানে তাকিয়ে থেকে দেখছি যে কোথায় উঠলাম। ভ্যান্ডারে উঠে পড়েছি। তো বরকে বলছি চলো নামবে, চলো এখান থেকে, চলো অন্যটাই চলো। তো নামলো তো নাই, কি বলবো, অনেকবার বলার পরেও নামলো না, যে চলো চলে যাই গেল না। তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমেও পড়লাম শান্তিপুর স্টেশনে নেমে আমরা একটু হাঁটছিলাম, কারণ একটু হাঁটতেই হবে। আর বর কিছু কেনাকাটা করবে, মানে যাবো, কিছু না নিলে হয় বলো তো। তো সেজন্যই নেওয়ার জন্য দাঁড়িয়ে মানে নেমে হাঁটতে যাচ্ছি। আর ওদের বাড়ি থেকে মানে হেঁটে আসা হয়, আর হেঁটে যাওয়া হয়, কারণ কোনো এসে যাওয়া হয় না, কারণ ওটা পেতে কারণ আমরা এসে বসে থাকবো, বাড়ি চলে আসবো, কিন্তু তবু একটা টোটো পাবো না। আর ভীষণ মানে কি বলবো, মেঘ করেছিল আকাশে, আর প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। কি বলবো, এতটা ইয়ে লাগছিল যে যখনই শান্তিপুরে নেমেছি, তো তখনই দেখি এরকম বিদ্যুৎ চমকাচ্ছে, আর ওই মানে মেঘ হয়েছে। আমি তো ভাবছি বৃষ্টি মনে হয় এখনই নেমে আসলো, সবাই তাড়াহুড়ো করছে, দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা পৌঁছেছিলাম প্রায়, তখন বাজে তোমার প্রায় 7টা বেজে গেছিল। বেশিক্ষণ থাকাও হয়নি, 1 ঘন্টা মতো ছিলাম, 1-1.5 ঘন্টা মতো থাকার পরে ওখান থেকে বেরিয়ে চলে আসি। মানে খুবই ইয়ে করছিল রেখে দেওয়ার জন্য, বাট আমরা ছিলাম না। দেখো আমি ঘুরে চলেও এসেছি, কিন্তু কি বলতো ওখানে কি ভিডিও করা হয়নি, কাকিমার শরীরটা খারাপ, আগেই বললাম। কি করে করবো বলে, একটা মানুষের শরীরটা খুব খারাপ, সেখানে কি ভিডিও করা যায় বলো তো। সবাই মানে তোমরাই বলবে যে দেখো একদিনের শরীরটা খারাপ, কথা বলতে পারছে না, তুমি ভিডিও করছো। আর দেখো মেঘে মানে আকাশের কি অবস্থা,
মানে কি বলবো, শান্তিপুরে তো বৃষ্টি ঝড় কিছুই হয়নি, বাট অন্য অন্য এলাকায় মানে আমাদের যেখানে বাড়ি, আমার বাড়ির এখানেও খুব ঝড় বৃষ্টি হয়েছে, আমার বাপের বাড়ির এলাকাও খুব ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু শান্তিপুরে এক ফোঁটা ছিটে ফোঁটা জল পড়েনি, বৃষ্টি পড়েনি। আর খুব মানে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘ করেছিল আকাশে, শুধু এইটুকুই। আর মাঝে মাঝে একটা হাওয়া দিচ্ছিল, প্রচন্ড ধুলো, রাস্তায় বোঝাই বৃষ্টি না হলে কিরকম হাওয়া দিলে ধুলো টুলো দেখা যায়। তো সেরকমই আমি এটাই তুলছিলাম। দেখো তোমরা কি অবস্থা, কার কার ওখানে হয়েছে এরকম একটু কমেন্টে জানিও। ঝড় বৃষ্টি হয়েছে, বাট ওখানে ঝড় বৃষ্টি হয়নি, এই দিক থেকে সেফটি ছিলাম, কারণ ঝড় হলে একটু মানে অন্যরকমই লাগতো। আজকে আমি মন খারাপ করে বসে আছি, মুখটা দেখে বুঝতেই পারছো মন খারাপ করে বসে আছি। আর কি বলবো, খুব মন খারাপ। দেখো আকাশের কি অবস্থা, এতটা মানে খারাপ লাগছিল, কি বলবো, মানে কান্নাই করে দেবো। এমনি মনটাও তেমন একটা ভালো ছিল না, মাইন্ডটা ফ্রেশ ছিল না। কোথাও গেলে একটু মাইন্ডটা ফ্রেশ না হলে খুবই খারাপ লাগে, সেটা ভালো করে জানো। অনেকক্ষণ বসেছিলাম, মানে কি প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম। বসে থাকার পরে ট্রেনটা আসলো। তোমরা জানো কতটা কষ্ট হয়েছে। ওখান থেকে আগে যে বেরিয়ে এসেছি কাকিমার বাড়ি থেকে, তো ট্রেনেরও একটু গন্ডগোল ছিল, ট্রেন মানে অনেকটা লেটে ট্রেন ঢুকছিল, সেভাবে ট্রেনটা আসলো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে। তারপরে আমরা ট্রেনে উঠলাম, ফাইনালি ট্রেনটা আসলে ট্রেনে উঠলাম। আমার তো এখনই ঘুম পেয়ে যাচ্ছে, কি বলবো, এখন রাত বাজে, মানে রাত সন্ধ্যে 7টা বাজে, তো এখনই ঘুম পেয়ে যাচ্ছে। তো কি বলবো, মানে ও হাঁটতে হাঁটতে ভাবছি এই বুঝি উঠলো, এই বগিতে উঠলো, কিন্তু না, এটাই উঠলো না, ছেড়ে দিল। তারপরে একদম কি বলো সামনের একদম সামনের বগিতে গিয়ে ওঠা হলো। উঠে তারপরে বসে আছি। তারপরে কালিনাপুর নেমে পড়লাম, কারণ ভিডিও করা হচ্ছিল না ভেতরে, বোঝে লোকজনের মধ্যে। তো নেমে এসে কালিনাপুর স্টেশন থেকে ভিডিওটা করা হয়েছিল। আর উনি হাঁটছেন, বাইক আনতে, বাইক নিয়ে আসবে, আমি উঠবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, চলো। তো গাইস গুড মর্নিং। কালকে ভিডিওটা করা হয়নি কন্টিনিউ, তো কালকে ঝড় বৃষ্টি হয়েছিল আর কারেন্ট ছিল না, সেই জন্য এসে ভিডিও করা হয়নি। দেখেছিলাম ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম শান্তিপুর থেকে, তো এখন কি বলো কালকে ভিডিওটা করা হয়নি কন্টিনিউ। মাছ ভাজছি এখন, খুব গরম লাগছে, কারেন্ট এখনো আসেনি, ভোল্টেজ নেই না, মানে কারেন্ট এসেছিল, কারেন্ট নেই, কাজ করতে আমি কাজ করবো সেটাও করতে পারছি না, দাদা মাল দিতেও আসেনি। দেখ তো কি বলবো, এত গরম লাগছে না, সকাল ভোরবেলা থেকে প্রচন্ড গরম লাগছে। ভাবলাম বৃষ্টি হচ্ছে, একটু শান্তিতে ঘুমাবো রাতে, আর কারেন্ট নেই। তো চলো মাছটা ভেজে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো গাইস তখন কি কাজ করছিলাম ভুলে গেছি, কি করছিলাম, সবজি কাটছিলাম না কি করছিলাম, না চা করছিলাম মনে হয়, না যাই হোক কিছু করছিলাম মনে নেই আমার। তো আমি এখন কাজ করতে বসেছি মেশিনে, দাদা মাল দিয়ে গেছে। তো কিছু বক করছে কেন, ব্যাগ তৈরি করছি, সংসারে কাজ সামলিয়ে। তো কি হয়েছে, তোর কিছু দেখাবো না তো চলে আয়, আমি কিছু দেখবো না, তোকে দেখাবো না, খালি চিল্লাই ছেলে। তো কি বলবো, কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। তো কালকেই ভিডিওটা শেষ করতাম, কারণ কারেন্ট ছিল না, সেজন্য আর করতে পারিনি কন্টিনিউ ভিডিওটা। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। এখন আমরা ভাত খাবো, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না, আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।